নমস্কার, আমি বিশ্বজিৎ। শান্তিবাস্তুতে আপনাদের স্বাগত। আজ বাড়ির পশ্চিম দিক সম্পর্কে বলবো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা যখন বাড়ির পশ্চিম দিক বা দক্ষিণ দিক এমন দিকের কথা বলছি, আপনারা নিজের ইচ্ছা মতন সেই দিক ধরে নেবেন না। আমরা বাস্তুর ক্ষেত্রে প্রায় দেখেছি, আমরা যখন কোনো দিক নির্ণয় করি বা দিকের কথা বলি, তখন আপনারা নিজেদের ইচ্ছা মতন দিক ধরে নেন। কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়ির ঠিক মাঝখানে কম্পাস বসিয়ে তারপরে পশ্চিম দিক নির্ধারণ করুন। এই পশ্চিম দিক সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। পশ্চিম দিক হলো গেইন বা প্রাপ্তির কোণ। এই কোণ আপনাদের ইচ্ছা পূর্তির কোণ। এই কোণ ফলাফল লাভের কোণ। এই কোণে যদি কোনো সমস্যা বা বাস্তুগত কোনো দোষ দেখা যায়, তাহলে এই রিলেটেড সমস্যা হবে আপনার জীবনে, অর্থাৎ প্রাপ্তি ঘটবে না, ইচ্ছা পূর্তি বা আপনার যে ইচ্ছাগুলো সেগুলো অসম্পূর্ণ থেকে যাবে, হওয়া কাজ হবে না, বা প্রত্যেক কাজে বাধা ছাড়া কোনো কাজ হচ্ছে না। এই সমস্ত সমস্যাগুলো আপনার জীবনে লেগেই থাকবে। যদি এমন কোনো সমস্যা আপনার জীবনে লেগে থাকে, দেখতে পাচ্ছেন যে কাজেই হাত দিচ্ছেন সে কাজেই সমস্যা হচ্ছে, সমস্যা ছাড়া আপনি চলতে পারছেন না, তাহলে আপনি এই পশ্চিম দিকে চলে আসুন। এখানে দেখুন কোনো বাস্তুদোষ আছে। এবার আসি যে এই পশ্চিম দিকে কি সমস্যা থাকতে পারে বা কি বাস্তুগত সমস্যা এই পশ্চিম দিকে হতে পারে। প্রথমেই বলি রং নিয়ে। পশ্চিম দিকে কি রং আসলে সমস্যা হবে না, পশ্চিম দিকে যদি ফায়ার এলিমেন্ট আসে বা লাল রং যদি চলে আসে, মনে রাখবেন লাল রং বলতে রেড ফ্যামিলির রং, অর্থাৎ পিঙ্ক, অরেঞ্জ, মেরুন, লাল, এই সব কিছুই আমরা এই কোণে রাখবো না। অর্থাৎ যদি এই কোণে এই রেড ফ্যামিলির কোনো রং চলে আসে বা অতিরিক্ত কালো বা অতিরিক্ত নীল রঙের কোনো কিছু যদি চলে আসে, তাহলে বাস্তুগত সমস্যা দেখা দেবে। এছাড়াও পশ্চিম দিকে যদি সবুজ রং আসে, এর আগেও আমরা যে দুটি কোণ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ আর WSW, এই কোণ দুটিতেও সবুজ রং খুব বেশি সমস্যা করে। অর্থাৎ এই পশ্চিম দিকে আপনি সবুজ, লাল, কালো এবং নীল রং সরিয়ে ফেলুন। কি কি রং থাকতে পারে না, আপনি এখানে সাদা রং বা অফ হোয়াইট বা মিল্কি হোয়াইট খুব ভালো। এছাড়াও এখানে হলুদ রং করতে পারেন, আর এখানে মেটালিক কালার খুব ভালো। এগুলি আপনি এই দেয়ালে করতে পারেন এবং এই রঙের দ্বারা আপনি ব্যালেন্স করতে পারেন। এই পশ্চিম দিকে যে বাস্তুদোষ সব থেকে বেশি সমস্যা করে সেটা হলো টয়লেট। এই কোণে অর্থাৎ পশ্চিম দিকে যদি টয়লেট থাকে, তাহলে প্রাপ্তি, অর্থাৎ আপনার যদি কোনো দোকান, ফ্যাক্টরি বা কোনো কর্মসংস্থান আছে যেখান থেকে আপনার অর্থ বা নাম, যশ, খ্যাতি ইত্যাদি প্রাপ্তি ঘটবে, সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা দেবে। অর্থাৎ বছরের শেষে বা মাসের শেষে যে প্রাপ্তি ঘটার কথা, সেটা আপনার জীবনে আসবে না। অর্থাৎ মাসের শেষে যে প্রাপ্তি হবে, সেই মাইনে বা সেই স্যালারি আসার আগেই তার খরচের হিসেব আগে আসবে। অর্থাৎ সেটা সেভিং হবে না বা আপনার কাছে এসে পৌঁছাবে না, অর্থাৎ আসার আগেই খরচ হবে। তাহলে এখানে আপনি টয়লেট ব্যালেন্স করুন। কিভাবে ব্যালেন্স করবেন না, টয়লেট প্যানের চারিদিকে আপনি 4 ইঞ্চি সাদা রঙের বর্ডার করুন, আর না হলে আপনি লোহার পাত বা আয়রনের পাত 1 ইঞ্চি পাত দিয়ে টয়লেট প্যানটাকে বর্ডার করুন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এছাড়াও টয়লেটের মধ্যে যদি সবুজ, লাল, কালো, নীল ইত্যাদি রং থাকে, তাই সেগুলো পরিবর্তন করে সাদা, হলুদ বা অফ হোয়াইট রং করার চেষ্টা করুন, দেখবেন টয়লেট অনেকটাই ব্যালেন্স হবে এবং আপনার জীবনে আবার প্রাপ্তি ঘটাবে। এবার আসি পশ্চিম দিকে কিচেনের কথা নিয়ে। কিচেন বা রান্নাঘর পশ্চিম দিকে যেমন প্রাপ্তি বা ফলাফল বা ইচ্ছাপূর্তির ক্ষেত্রে যেমন বাধা সৃষ্টি করে, তেমনি একদিকে এই পশ্চিম দিকে রান্নাঘর খুবই ভালো। এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে অগ্নিকোণের থেকেও এই পশ্চিম দিকে রান্নাঘর খুব ভালো কাজ করে। যদি পশ্চিম দিকে প্রপার ব্যালেন্স করে যদি গ্যাস ওভেন বসানো যায়, তাহলে অনেকটাই সুবিধা হয় এই পশ্চিম দিকে রান্নাঘর।
তাই আপনারা পশ্চিম দিকে যদি রান্নাঘর করে থাকেন তাহলে সেখানে কালার বা অন্যান্য বিষয়গুলো যেগুলো থেকে বাস্তুদোষ হয় সেই বিষয়গুলো ওখান থেকে সরান, ঠিক করুন, বাস্তুদোষ রিমুভ করুন। করে যদি ওখানে আপনি গ্যাস ওভেন বা রান্নাঘর করেন তাহলে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটায়, বাড়িতে প্রাপ্তিও নিয়ে আসে। পশ্চিম দিকে বাস্তুগত সমস্যা আছে, অর্থাৎ সেখানে অ্যান্টি এলিমেন্ট, অ্যান্টি কালার ইত্যাদি আছে, অর্থাৎ বাস্তুগত মেজর প্রবলেম থাকা সত্ত্বেও আপনি সেখানে রান্নাঘর করেছেন, তাহলে এই রান্নাঘর আপনার জীবনে চরম বিপর্যয় আনতে পারে, অর্থাৎ অর্থক্ষতি বা প্রাপ্তি ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে বা সম্পর্ক নষ্ট করতে পারে। এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখুন এবং আমরা যেভাবে বলছি সেভাবে পশ্চিম দিকটা ব্যালেন্স করার চেষ্টা করুন। এবার আসি বেডরুম নিয়ে। পশ্চিম দিকে বেডরুম অত্যন্ত ভালো। পশ্চিম দিকে বেডরুম বা ঠিক বেডটি যদি বাড়ির পশ্চিম দিকে পড়ে তাহলে প্রাপ্তি এবং অর্থনৈতিক উন্নতি খুব বেশি ঘটায়, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই বেড কভার যেন অতিরিক্ত নীল বা ফায়ার এলিমেন্ট অর্থাৎ লাল রঙের না হয়, বা দেওয়াল যেন আপনি রঙের দ্বারা ব্যালেন্স করে রাখতে পারেন, সেদিকে খেয়াল রাখলে এখানে বেডরুম অত্যন্ত ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পশ্চিম দিকে ঠিক ডান দিকে পরে ডিপ্রেশনের কোণ অর্থাৎ WNW, এই কোণে যদি বেড চলে যায় তাহলে আপনি ডিপ্রেশনের রোগে ভুগবেন। সেই দিকটা খেয়াল রাখুন, তাহলে এই পশ্চিম দিকে বেডরুম অত্যন্ত ভালো। এর আগের ভিডিওতে আমরা WSW নিয়ে আলোচনা করেছি, যেটি সেভিংয়ের কোণ। পশ্চিম দিকটা প্রাপ্তির কোণ, তাই এখানে বা আপনি WSW দুটোতেই আপনি লোহার লকার রাখতে পারেন এবং সেখানে আপনি টাকা পয়সা বা আপনার বাড়ির সোনা গয়না সেভিং করতে পারেন, তাহলে বেশ ভালোই অর্থনৈতিক উন্নতি দেয় এবং আপনার টাকা পয়সা অতিরিক্ত খরচ বা বেকার খরচ বন্ধ হয়। এবার আসি এই পশ্চিম দিকে মেন গেট বা ডোর নিয়ে। পশ্চিম দিকে মেন গেট খুবই ভালো, কিন্তু এর আগে যে একটি কোণ বলেছিলাম WSW, এই কোণের দ্বিতীয় পদ অর্থাৎ W3 এবং পশ্চিম দিকের প্রথম পদ W4, এই W3 ও 4 গেট অত্যন্ত ভালো আর্থিক উন্নতির জন্য এবং জীবনের সাফল্য লাভের জন্য। তাই এখানে আপনি গেট অবশ্যই করতে পারেন, যেটা খুব ভালো ফল দেবে আপনার জীবনে। কিন্তু এই পশ্চিম দিকে গেট করার সময় খেয়াল রাখতে হবে, পশ্চিম দিক যদি আপনি ঠিকভাবে কম্পাস ধরে নির্ধারণ না করতে পারে তাহলে আপনার গেট সরে গিয়ে W6-7 বা চলে আসলে 6-7-এ যদি গেট চলে আসে তাহলে সেটা ডিপ্রেশনের কারণে চলে আসবে, যেটা অত্যন্ত খারাপ ফল দেয়। আবার যদি আপনার গেট বাঁ দিকে বেশি চেপে যায় অর্থাৎ SW অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনার গেট চলে আসে তবুও সেই গেট মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই এই দিকটা খেয়াল রাখবেন এবং গেট কম্পাস ধরে ঠিক W3-4-এ গেট করার চেষ্টা করবেন পশ্চিম দিকে, তাহলেই আপনি এই গেট থেকে উপকার পাবেন। এই পশ্চিম দিকে যদি অতিরিক্ত লাল রং চলে আসে বা কোনো রকম বাস্তুদোষ হয় তাহলে দেখবেন আপনাদের বাড়িতে ঝুট ঝামেলা বেড়ে যাচ্ছে, বাইরের সমস্যা ঘরে আসছে বা কর্মক্ষেত্রে বা বাড়িতে বারবার অকারণে ঝামেলা লেগেই আছে। এই সব ক্ষেত্রকে এড়ানোর জন্য আপনি পশ্চিম দিক বাস্তুদোষ মুক্ত করার চেষ্টা করুন এবং আমরা যেভাবে বললাম সেইভাবে আপনি এই পশ্চিম দিককে ব্যালেন্স করুন, তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন। এরপরে আসি পশ্চিম দিকে ভিলেজ পিকচার নিয়ে। যদি দেখেন যে জমি সংক্রান্ত আপনার লাভ পেতে হবে, অর্থাৎ কোনো জমি বিক্রি হচ্ছে না বা সেই জমি বিক্রি করে আপনি লাভ পেতে চাইছেন কিন্তু সেই জমি বিক্রি হচ্ছে না কোনো কারণে, সেক্ষেত্রে আপনি একটি ভিলেজ পিকচার নেবেন এবং সেই পিকচারটা যেন কালো রঙের বর্ডার বা কালো রঙের ফ্রেম হয়। এই পিকচার আপনি ঠিক কম্পাস ধরে পশ্চিম দিকে লাগান, দেখবেন সেই জায়গা থেকে আপনার অনেকটাই বা সেই জায়গা বিক্রি করার মাধ্যমে বা অন্য কোনোভাবে আপনার সেই জায়গা সংক্রান্ত লাভ আসবে। এছাড়াও এই পশ্চিম দিক ইচ্ছা পূর্তির একটি কোণ। এখানে যে পুষ্পদান দেবতা থাকে সেই পুষ্পদান দেবতা ইচ্ছা পূর্তি ঘটায়। এছাড়াও
বরুণ দেবতা আছে এখানে, যে সমস্ত কিছুকে খুব বেশি করে বাড়িয়ে দিতে সাহায্য করে। তাই আপনি যদি কোনো সাদা কাগজে, যেটা বর্গাকার সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজে যদি ইচ্ছা আপনার লিখে সেটি যদি এইখানে রাখতে পারেন মেঝেতে বা দেয়ালের গায়ে, তাহলে দেখবেন ওই ইচ্ছা আপনার পূরণ হতে সাহায্য করবে। কিন্তু তার জন্য আপনার সেই ইচ্ছা পূরণের জন্য প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এমনকি আপনি এই পশ্চিমের দেওয়ালে বিভিন্ন মোটিভেশনাল যে গীতার বাণীগুলো আছে সেগুলো ফ্রেম করেও লাগাতে পারেন, তাতেও অনেকটাই উপকার হয়। নমস্কার।